আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কসর নামাজের ফজিলত সম্পর্কে জানবো। কসর নামাজ আমাদের জীবনে অনেক সময় কসর নামাজ হতে যায়। তো কসর নামাজের ফজিলত অবশ্যই আল্লাহ তাআলা তাকে বান্দাদের সর্বাধিক কল্যাণের প্রতি লক্ষ্য রেখে কসরের বিধান দিয়েছে। কসর মানে হচ্ছে সংক্ষেপতা। তো দেখা যায় আমরা অনেক দূর দেশে যাই, সেখানে আমাদের কসর করতে হয়, নামাজ সংক্ষেপ করতে হয় মুসাফির অবস্থায়। তো সেই বিষয়গুলো আজকে জানবো। তো বস্তুত মানুষের মঙ্গলের জন্য শরীয়তের এসব বিধান, যদিও বাহ্যিকভাবে মনে হয় যে 4 রাকাত নামাজ ফলে 2 রাকাত পড়াতে সওয়াব কমে যাবে, কিন্তু আমার কাছে এই নামাজ 4 রাকাত বলেই পরিগণিত হবে। মুসাফির অবস্থায় নামাজ কসর করলে তাতে কোনো গুনাহ হবে না। বলা হয়েছে মুসাফির অবস্থায় নামাজ যদি কসর করা হয় তাহলে কোনো গুনাহ হবে না, কারণ এটা আল্লাহরই বিধান। তো বরং আল্লাহর বিধান অনুসরণ করার জন্য পূর্ণ সওয়াব হবে। মুসাফির নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়, ব্যস্ত সময় কাটাতে হয়, সফরের সময় যানবাহনে চলাচল কষ্ট হয়েছে। বান্দা এইসব কষ্টের কারণে আল্লাহ তাআলা কসর নামাজের বিধান দিয়েছে। তা না হলে পুরো নামাজ আদায় করার মুসাফিরের জন্য যথেষ্ট সাধ্য হয়ে পড়বে। আল্লাহ পাকের নির্দেশ পালনে শারীরিক ফজিলত নিহিত রয়েছে, আর সেই নির্দেশ অনুযায়ী মুসাফিরদের কসর আদায় করতে হবে। মানুষ আল্লাহর সৃষ্টি, প্রিয় সৃষ্টি, তাই আল্লাহ তাআলার নির্দেশ প্রতি আনুগত্য থাকা তার একান্ত কর্তব্য। সেহেতু মানুষের তথা মুসলিম মিল্লাতের দায়িত্ব কর্তব্য হলো, যেখানে যে অবস্থায় সে থাকুক না কেন আল্লাহর ইবাদতে ব্যক্তিগত থাকতে হবে। ব্যক্তিত্ব থাকতে হবে মানে সম্পৃক্ত থাকতে হবে সৃষ্টির সারাজীব হিসাবে, তাহলে সে যথাযোগ্য মর্যাদা লাভ সক্ষম হবে। অতএব আমরা যে কোনো নির্দেশ পালন করাই হচ্ছে প্রত্যেক মুসলমানের আপনার কাছে কর্তব্য। তো প্রিয় দর্শক, আমরা বুঝলাম যে কসরের নামাজটা এটা আমাদের জন্য নির্ধারণ শরীয়তে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা আমরা যে কোনো সফরে অথবা মুসাফির অবস্থায় আমরা এই নামাজটা কসর করবো, কারণ এটা আল্লাহরই বিধান। তো এটা আবার এই ভাবার দরকার নাই যে আমি সংক্ষেপ করতেছি যে সওয়াব হবে নাকি গুনাহ হবে। তো এটা আপনার নামাজ হক আদায় হয়ে যাবে, আপনার নামাজের সওয়াব পরিপূর্ণই হবে। এটা আমাদের মানে বিশ্বাস করতে। আজকে এটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।